হঠাৎ করেই বিএনপি জামাত সম্পর্ক 360 ডিগ্রি ঘুরে যাচ্ছে, একদম ঘুরে যাচ্ছে। দর্শক, আবারও বিএনপি জামাত জোট হতে পারে। হ্যাঁ, এর সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে। দর্শক, এখানে উচিত অনুচিতের আলোচনা করছি না, রিয়ালিটি জামাত যেটা ভাবছে, বিএনপি যেটা ভাবছে, তাদের সর্বশেষ সংশোধিত ভাবনা, এটা আলোচনা করব। সমকাল একটা রিপোর্ট ছেপেছে, বিএনপির সঙ্গে দূরত্ব কমছে না জামাতের। অ্যাবসলিউটলি ফলস। গত 3-4 দিন, বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধের পর যে রাজনৈতিক সমীকরণ, তাতে বিএনপির সাথে জামাতের দূরত্ব থাকছে না। হ্যাঁ, রাজনীতি এমন একটা বিষয়, আপনি প্রচুর মারামারি করবেন, ফাটাফাটি করবেন, একে অপরের পার্টি অফিস পুরাবেন, হামলা করবেন, তছনছ করবেন, যেটা পাবনায় ঘটেছে। কিন্তু বৃহত্তর ক্ষেত্রে আপনার দলের ইন্টারেস্ট বা আপনার অস্তিত্বের সাথে তাকে বুকে টেনে নেবেন। এটা সহজ হিসাব দেখেন যে বিএনপি 2 গ্রুপে মারামারি করে প্রায় 100 জন নিহত হয়েছে। তো তারা তো বিএনপি, তারা তো আলাদা কিছু না। তো জামাতের মধ্যে সমকাল যেটা দেখাচ্ছে যে দূরত্ব, এই যে মারামারি হচ্ছে, নেটিজেনরা একে অপরের বিরুদ্ধে বলছে, প্রোপাগান্ডা, পাল্টা প্রোপাগান্ডা, এগুলো কিছু না ভাই। এইসব হিসাব নিকাশ এগুলো মুহূর্তের মধ্যে চুকে যায়, মূল হিসাব আলাদা জায়গায়। এখন কেন বিএনপি জামাত পরস্পরের শত্রু থেকে পরস্পরের বন্ধু হতে যাচ্ছে, এমনকি জোট হতে পারে? যে না, বিএনপি জামাত রাজনীতিতে এক মেরুতে থাকবে, তারা একসাথে নির্বাচনের দাবিতে আন্দোলন করতে পারে, সরকারকে চাপ প্রয়োগ করতে পারে। এর কারণটা কি দেখেন। ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে জামাতের আমিরের সাথে খালেদা জিয়া এবং তারেক রহমানের লন্ডন বৈঠকে, কিন্তু সেটা মজবুত হয়নি, কারণ তখনও জামাত শিবিরের লোকজন একটা ভিন্ন চিন্তায় ছিল। কিন্তু এখন জামাতের অনেকে মনে করছে, জামাতের নির্বাহী পরিষদ সদস্য, ডিসিশন মেকার অনেকেই মনে করছে যে বিএনপি ইজ আ ম্যাচিউর পলিটিক্যাল পার্টি। অতএব বিএনপি যে দ্রুত নির্বাচন যাচ্ছে, এটা তাদের স্বার্থে, সব ঠিক আছে, ক্ষমতার জন্য পাগল, সব ঠিক আছে, কিন্তু তারপরও তাদের চিন্তা ভাবনা আর যৌক্তিকতা আছে। এটা জামাত এখন মনে করছে, জামাতের অনেকে বলছে আমাদের কাছে। কেন এটা মনে করছে? জামাতের পারসেপশন আওয়ামী লীগ নিষিদ্ধের পরের দিন থেকে যে বাংলাদেশে একটা বিরাজনীতিকরণ প্রজেক্ট চলছে। প্রথমে বিএনপিকে ধৈর্যা বানানো হয়েছে, তারপরে জামাতকে ধরা হচ্ছে। এখন জামাতের বিরুদ্ধে দেশি বিদেশি বিশাল প্রজেক্ট, প্রথম আলো, ডেইলি স্টার, এরা আদজল খেয়ে নেমেছে যে জামাত ভালো না, জামাত ভালো না, জামাত খারাপ, স্বাধীনতা বিরোধী, রাজাকার, তাদের থেকে দূরে থাকো, তাদেরকে আলাদা করে দাও। এটা হচ্ছে বিরাজনীতিকরণ প্রজেক্ট। বিএনপিকে শেষ করা হচ্ছে, জামাত মানে বড় বড় দলগুলোকে খেয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে জামাতের পারসেপশন। এই পারসেপশনের জায়গা থেকে, এবং এই যে বিরাজনীতিকরণ, এখানে শুধু মাহফুজের মতো ছোটখাটো চুনোপুটি যে তা না, এখানে প্রথম আলো, ডেইলি স্টার মানে দিল্লি, এভাবে বিএনপি জামাত বিরাজনীতিকরণের মধ্য দিয়ে এক পর্যায়ে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করবে। এটা হচ্ছে দিল্লির মাস্টার প্ল্যান, সাউথ ব্লকের মাস্টার প্ল্যান। তো এইটা জামাত এখন উপলব্ধি, জামাতের উপলব্ধি কতটুকু সঠিক আমি জানি না, বা সেই মন্তব্য আমি করছি না। তবে জামাতের উপলব্ধি এখন এটা যে বিএনপিকে দুর্বল বানিয়ে এরপরে আমাদেরকে ধরা হচ্ছে, এভাবে বিএনপি জামাত উভয়কে মাইনাস করা হবে। তার চাইতে বরং বিএনপি জামাত আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকি, আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা বিরাজনীতিকরণের সুযোগ দিব না। তাতে যদি সুষ্ঠু নির্বাচনের জায়গায় কিছুটা ঘাটতিও হয়, তারপরও বিরাজনীতিকরণ সুযোগ দিব না, ডক্টর ইউনূসকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া যাবে না। এমনকি সংস্কার প্রশ্ন, নানান প্রশ্ন, এগুলো থেকে জামাত তাদের আগের অবস্থান কম্প্রোমাইজ করতে পারে। কিছু তথ্য আছে যে খুব শীঘ্রই বিএনপির সাথে জামাতের একটা বৈঠক হতে পারে, সে বৈঠকের কথা বলবে না। যদিও তারেক রহমানের সাথে জামাতের আমিরের ঘনিষ্ঠ যোগাযোগ আছে, এবং ইনফরমাল যোগাযোগ বিএনপি নেতাদের সাথে জামাতের আছে। দুই দলই এখন কোণঠাসা ফিল করে বর্তমান যে বাস্তবতা, এখান থেকে উত্তরণের চেষ্টা করছে। এটা অবশ্য সামগ্রিকভাবে উচিত অনুচিতের আলোচনায় আমি যাচ্ছি না, তবে ওভারঅল দেশের জন্য, জাতির জন্য কল্যাণকর কিছু হবে না, সেই পুরনো বৃত্তের রাজনীতি আটকে যাবে, সেটাই মনে হচ্ছে। সমকালের রিপোর্টটা একটু দেখি আমরা। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র ও নির্বাচনের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামাত ইসলামের মধ্যে দূরত্ব কমছে না। না, দূরত্ব আসলে কমছে। ওই যখন জামাতকেও ধরেছে, বিএনপি অনেকদিন যাবতই জামাতকে চায়। দেখেন, বিএনপি যে জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী বলছে, এগুলো কিছু না। এটা কেন বলছে? যে জামাত নির্বাচন চায় না, সংস্কার চায়,
এর মানে ডক্টর ইউনূসকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, এই কারণে জামাতকে গালাগালি করেছে। এখন বিএনপি যদি জামাতের কাছাকাছি আসে বা জামাত যদি বিএনপির কাছাকাছি আসে নির্বাচন প্রশ্নের সংস্কার নিয়ে অত গুরুত্ব না দেয়, তাহলে কোনো সমস্যা নেই। জামাত আবার দেশপ্রেমিক হয়ে যাবে, আবার জামাতের আমির মুক্তিযোদ্ধা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওইসব রাজাকার এগুলো থাকবে না। হিসাবটা কিন্তু এই জায়গায়, এই জায়গাটায় জামাত আসবে যতদূর মনে করছি। বিশেষ করে ডাক্তার তাহের, মতিউর রহমান আকাম এই গ্রুপটা খুব জোরালোভাবে তৎপরতা চালাচ্ছেন যে না, দেশে যে বিরাজনীতিকরণ শুরু হয়েছে তাতে বিএনপির সাথে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। নির্বাচন হোক, বিএনপি জামাত আনুষ্ঠানিক থাকবে অথবা জোট হবে, তারপরে তারা একসাথে জাতীয় সরকার করবে, এরকম একটা হিসাব নিকাশ করছে। অবশ্য বিএনপি জামাত দ্বন্দ্ব এটা অনিবার্য, এটা হবে, কিন্তু সামনের নির্বাচনের দ্বন্দ্বটা কমিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, বরং তা আগের চেয়ে বেড়েছে এবং নানান মাধ্যমে প্রকাশ পাচ্ছে। 5 আগস্টের পর এই প্রবণতা শুরু হলেও সম্প্রতি লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাক্ষাতের পর সম্পর্ক আরো খারাপ হবে না বলে আশা করা হয়েছিল। তবে দলীয় আদর্শ আর কৌশলের রাজনীতি তাদের দূরত্ব আরো বাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে দু দলের প্রথম সারির নেতাদের সঙ্গে যোগাযোগের ঘাটতি তৈরি হয়েছে বলে সূত্রগুলো জানে। এগুলো ভুয়া সূত্র। এটা যেমন প্রথম আলো, ডেইলি স্টার এবং এই সমকাল বা এই ধরনের ভারতপন্থী মিডিয়াগুলো তারা দেখানোর চেষ্টা করছে বিএনপি জামাতের মধ্যে সম্পর্ক খারাপ। এটা তাদের একটা ফলস প্রজেকশন। আসলে যোগাযোগ বেড়েছে, মানে জামাত আলাদা, দূরত্ব। দিল্লির প্রজেক্ট এভাবেই সফল হবে যদি বিএনপি জামাতের মধ্যে মারাত্মক দূরত্ব তৈরি করে রাখা যায়। দিন শেষে মারাটা খাবে এনসিপি, এনসিপির এগুল ওগুল সব যাবে বিএনপি জামাত ঐক্যবদ্ধ হবে। তবে দেশের ভালো হতো এরকম যদি সুন্দর একটা সংস্কার হতো, তারপরে সুষ্ঠু নির্বাচন হতো, এই বিরাজনীতিকরণের দিকে যদি সরকার না হাঁটতো, এই মাহফুজরা যদি দিল্লির খপ করে না পড়তো, ডক্টর ইউনূস সরকারের উপর যদি প্রথম আলো, ডেইলি স্টার, দিল্লির প্রভাব না থাকতো, তাহলে দেশটা সত্যি একটা সুন্দর বাংলাদেশ হতো। এটা জামাতের পারসেপশন, এটা কিন্তু আমি বলছি না যে এটাই একদম। 5 আগস্টের পর থেকে রাজনীতির মাঠে নানান বিষয় দল দুটির মধ্যে স্পষ্ট মতবিরোধ দেখা দেয়। দুই দলের তৃণমূল থেকে শীর্ষ নেতাদের বক্তব্যে তা ফুটে উঠেছে। দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে মুক্তিযুদ্ধে ভূমিকা, সরকারের সংস্কার প্রস্তাব, নির্বাচনের দিনক্ষণ, আওয়ামী লীগ নিষিদ্ধ, ভারতের সঙ্গে সম্পর্ক, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দলীয় লোকদের বদলি, পদায়ন, নিয়োগ, দখল, চাঁদাবাজের মতো বিষয়ে চলছে বাকযুদ্ধ। সভা সমাবেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা দৃশ্যমান। এমনকি মারামারি হচ্ছে, আপনি দেখেছেন। এগুলো কিছু না, এই যে যেসব বোন আপ কন্টেনশন, এগুলো মুহূর্তের মধ্যে সলভ সম্ভব। একটা দুইটা বৈঠকেই সম্ভব, একটা দুইটা বৈঠক হবে, সব সলভ। সংশ্লিষ্ট বলছেন মতো রাজনীতিতে এই দুই দলের সাধারণ প্রতিপক্ষ আওয়ামী লীগ। বৃহৎ এই দলটির অনুপস্থিতি জামাত বড় সুযোগ হিসেবে দেখছে। হ্যাঁ, এটা ঠিক ছিল, কিন্তু আওয়ামী লীগের হয়ে দিল্লি বামপন্থীরা, প্রথম আলো, ডেইলি স্টার যেহেতু খেলছে, এদের বিরুদ্ধে অনিবার্যভাবে বিএনপি জামাত তারা উভয়ই তাদের অস্তিত্বের সাথে, তাদের জীবন বাঁচানোর সাথে, তাদের রাজনীতি টিকিয়ে রাখার সাথে আবারও ঐক্যবদ্ধ হওয়ার একটা চিন্তা ভাবনা করছে। আমাদের কাছে বিশ্বস্ত সোর্সে নিউজ আছে।